নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ বাদে কাল রাখি পূর্ণিমা, সকল ভাই বোনেদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সারাদিন আপনারা সবাই খুব ভালোভাবে মজা করে কাটান। আপনাদের মধ্যে অনেকেই বলছিলেন যে পপিদি রাখি পূর্ণিমার স্পেশাল কিছু মিষ্টি তৈরি করে দেখানোর জন্য, তাই আজকে আমি আপনাদের কাছে এমন একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি যেটা কিন্তু বানাতেও খুব কম সময় লাগে আর খুবই সহজ। আপনারা বাড়িতে অনায়াসে কিন্তু এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবেন। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো সেই মিষ্টিটা কিন্তু আর কিছুই না, সেটা হলো কাজু বরফি। খেতেও যেমন সুস্বাদু আর তেমনি সবাই পছন্দও করে। চলুন রান্নাঘরে যাই। কালকে তো রাখি বন্ধন, তাই ছোট ছোট ভাই বোনেদের আজকে থেকে আমি রাখি পরিয়ে দিচ্ছি। পূর্বা শাখা দিয়ে স্টার্ট করি। চকলেট, তোর হাত দেখি। তোর নাম কি রে? তিয়াশা। বাহ, আমার কি ভালো লাগছে, পুচকু বনুটা আমার হাতে রাখি পরাচ্ছে। হয়ে গেছে, ছেড়ে দাও। চকলেটটা তোমার নিয়ে নাও। আয় তোরা আয়। কালকে দেখবি 2 হাত ভর্তি হয়ে যাবে, তাই না? আমরা যখন স্কুলে যেতাম বাবা 2 হাত ভর্তি হয়ে যেত। যাই আবার রান্নাঘরে, দাদু আর দিদি বসে আছে, ওদেরকে পড়াতে হবে। ছোট ছোট ভাই বোনেদের সঙ্গে সারা জীবন সব সময় যেন ভালোবাসা অটুট থাকে। আপনারা আপনাদের ভাই বোনেদের সঙ্গে এইরকম ভালোবাসা ভাগ করে নেবেন, ভীষণ ভালো লাগবে। যাই এবার রান্নাঘরে যাই। কাজু বরফি হলে সবাই যাবি, সবাইকে খাওয়াবো। যা, টিউশন পড়া হয়ে গেলে আসবি। বন্ধুরা, ভাই বোনেদের তো রাখি পরিয়ে চলে এলাম রান্নাঘরে। এবার দিদি দাদুকে রাখি পরিয়ে দেবে, তারপর মিষ্টি রেসিপি শুরু করব। দিদি আমি নিয়ে এসছি, নাও। কোনটা ভালো লাগছে বলো, সেটাই দাদুকে পরাবে। লালটা দাও। লাল বাবারে। হ্যালো দাদু হাতটা দাও। কোন হাতে পরে? বাঁ হাত না, ওই হাত। এই হাতে? ওরে বাবা, তুমি যে আবার এই হাত 2 হাত করো। আজ থেকে তুমি আমার কে হলে? কে? ভাইয়ের দিকে তো আঁকি পড়ায় না নাকি? এখন তো প্রেমিক প্রেমিকাকেও রাখি পরায়। এখন সবাই সবাইকে রাখি পরাতে। আচ্ছা। এ নাও দিদি, মিষ্টি মুখ করাও। ও দাদু, ও স্পেশাল লজেন। বাবা আমাকে রাখি পরাচ্ছে দাদু। শুধু রাখি পরালে কিন্তু হবে না, আমি মিষ্টি খাবো। এ নাও। খাবো? হ্যাঁ, আমি মিষ্টি খাবো দাদু। দুবো? এ নাও, ধরো। ধরো। দাও। বাবা, মাত্র 4টে উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের কাজু বরফি করে দেখাবো। আর কাজু বরফি খেতে পছন্দ করেন না এমন কেউ নেই বন্ধুরা। কি কি উপকরণ নিয়েছি বলে দেব। চিনি, গুঁড়ো দুধ, ঘি। কাজু বরফির মূল উপকরণ হলো কাজু বাদাম। কাজু বাদাম কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে। আমি এদিকে উনানটা ধরিয়ে নিই, আর দিদি এদিকে কাজু বাদামগুলো গুঁড়ো করে নেবে শিলনোড়ায়। কাজু বাদাম কিন্তু ভাজারও দরকার নেই, রোদে শুকনো করারও দরকার নেই, দোকান থেকে কিনে নিয়ে এসেছি। বন্ধুরা, আজকে কাজু বরফির জন্য কাজু তো শিলনোড়ায় গুঁড়ো করা হচ্ছে। আপনারা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। আর যখন মিক্সিতে গুঁড়ো করবেন তখন একবার লোতে দেবেন, একবার হাইতে দেবেন, এইভাবে গুঁড়ো করবেন। একবারে হাইয়ে দিয়ে গুঁড়ো করলে কিন্তু কাজু বাদাম থেকে তেল বেরিয়ে যাবে। উনুনটা খুব ভালো করে জ্বলে গেছে। ছানার মিষ্টি আমি অনেক খেয়েছি, কিন্তু এই কাজু বাদাম দিয়ে পপি কিচেনের মিষ্টি, হ্যাঁ ভ্যারাইটি পপি কিচেন, ভুল হচ্ছে, ভ্যারাইটি পপি কিচেনের মিষ্টি আজ বাদাম দিয়ে তৈরি হবে। কেমন তৈরি করে খাবো? এই যে মাটির বাটি নিয়েছি, তো মাটির বাটির আমি হাফ বাটি কোড়ায় জল দেব। জল
এই যে দুটো বাটি একই মাপ, হাফ বাটি জল দিয়েছি আর 1 বাটি চিনি নিয়েছি। ওই জলে এবার আমি এই চিনি দিয়ে দেব। চিনি, চিনির সিরাপটা কিন্তু আমি 1 তার কিংবা 2 তার করব না, শুধু জলের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, এই যে চটচটে ভাবটা এসছে, এরকম হলেই কিন্তু চিনির সিরাপ হয়ে যাবে। পপি, কাজু বাদামটা গুঁড়ো করে নিয়েছি। হয়ে গেছে। তো এই কাজু বাদামে আমি গুঁড়ো দুধ দেব। গুঁড়ো দুধ দিয়ে কাজু বরফি করলে কাজু বরফিটা খেতে ভালো লাগে। গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব কাজু বাদামের সঙ্গে। এই দেখুন, একদম সুন্দর ঝরঝরে হয়েছে আর মিহি করে গুঁড়ো হয়েছে কাজু বাদাম। এবার দেব ঘি। ঘি খুব বেশি দেব না, 1 চামচের মতো দেব ঘি। কাজু বরফি করতে গেলে কিন্তু আপনাদের ঘি ব্যবহার করতে হবে, এখানে সাদা তেল দিলে কিন্তু হবে না। আর সব সময় চেষ্টা করবেন গাওয়া ঘি নিতে, তাহলে মিষ্টির স্বাদটা ভালো আসবে, গন্ধটাও ভালো পাবেন আপনারা। উনুনে কিন্তু জাল একদম কম আছে, পুরো মিষ্টিটা করতে হবে। এই যে কাজু বরফির জন্য কাজুর সঙ্গে সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার চিনির সিরাপে আমি অল্প অল্প দেব আর মেশাতে থাকবো। হ্যাঁ, ক্ষীরের সন্দেশে দুধ দিতে হয় আর চিনি দিতে হয়। এখানে আমি দুধের পরিবর্তে চিনির সিরাপ দিয়েছি আর কাজু বাদাম দিয়েছি, একই প্রসেস কিন্তু। এই দেখুন, অনবরত কিন্তু এটা নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। অনেকটাই শুকিয়ে এসছে, মানে থকথকে হয়ে গেছে। এবার কিন্তু ঢেলে নিতে হবে, খুব বেশি থকথকে করা যাবে না। এই যে এইরকম আছে, দেখুন। ঠান্ডা করার জন্য থালায় আমি একটু চাড়িয়ে মিলে দেব। ঠান্ডা করতে কিন্তু আপনারা ফ্যানের তলায় রাখতে পারেন কিংবা এমনি হাওয়াতে রাখতে পারেন, কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দেবেন না, তাহলে কিন্তু আর মিষ্টি হবে না। এই দেখুন বন্ধুরা, পূর্বাশা আর ওর দিদি চলে এসছে আর এদিকে বৃষ্টিও এসে গেছে। বন্ধুরা, আমরা রুটি পরোটা করতে গেলে আটার যেরকম ডো বানাই, দেখুন মিষ্টিরও আমি সেরকমই ডো বানিয়েছি। এই ডোটা কিন্তু চৌকো আকারের শেপে আনতে হবে, সেই জন্য আমি একটা মোটা পলিথিন নিয়েছি। তো পলিথিনের ভেতরটা আমি একটু ঘি মাখিয়ে নেব। এবার মিষ্টির ডোটা এই পলিথিনের ভেতরে নিয়ে নেব। একটু সমান করে নিতে হবে চিকগুলো, হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব প্রথমে। হ্যাঁ, পরোটা হচ্ছে নাকি? পরোটা না, মিষ্টি। হাত দিয়ে একটু চৌকো সাইজের করে নেব। চৌকো আকারের শেপে আমি তৈরি করে নিয়েছি। এবার যে পলিথিনটা আছে, পলিথিনটা আমি কেটে নেব। বরফিটা একদম দোকানের মতো দেখানোর জন্য এখানে আমি সিলভার কোট কিংবা অনেকে আবার রাংটা বলে থাকে, নিয়ে এসেছি বাজার থেকে কিনে। এটা কিন্তু খুব সাবধানে ধরতে হয়।
এই সিলভার কোডটা কিন্তু আমি নিয়ে এসেছি, অনেকে একে আবার চাঁদনি বারাক বলে থাকে। তো আপনারা যে কোনো মিষ্টি দোকানে খোঁজ করবেন, পেয়ে যাবে। আমি কিন্তু মোটেও হাত দিচ্ছি না, দেখুন কিভাবে বরফির ওপরে লাগাই। এই যে কাগজ আছে, কাগজ দিয়ে একটু এইভাবে চেপে চেপে দেব। চারিপাশটাও আমি এইভাবে লাগিয়ে নেব। এই দেখুন রূপো যেরকম চকচক করে সেরকম চকচক করছে না। এবার আমি ডায়মন্ড শেপে কেটে নেব। দেখতে পাচ্ছিস পূর্বাশা কিভাবে মিষ্টি কাটছি? আপনারা যখন বরফিটা কাটবেন তখন একটু বড় সাইজের ছুরি নেবেন, তা না হলে আমার মতো এরকম সাইজের ছুরি নিলে দুবার করে কাটতে হবে। এই দেখুন বন্ধুরা কি সুন্দর বরফিগুলো আমি ডায়মন্ড শেপে কেটে নিয়েছি, একদম দোকানের মতো দেখাচ্ছে না? খেয়ে বলবে সবাই কেমন হয়েছে। আজকে এই আখির বাজারে মিষ্টি খাওয়া হচ্ছে সকলে মিলে, এই কাজু বাদামের মিষ্টি। কাজু কাজু বরফি, বাদামের কোনোদিন মিষ্টি খাইনি, আজকে প্রথম খাচ্ছি। ও বাবা, আমিও পদক করি। হ্যালো, পূর্বাশাকে আমি খাই দিই। খেয়ে বলবি কেমন হয়েছে। হ্যাঁ, দারুণ লাগছে কিন্তু। দারুণ লাগছে। কেমন লাগছে পূর্বাশা? ভালো লাগছে। হ্যাঁ, আর এক পিস নিবে? হ্যাঁ, ওটা খেয়ে না, আবার দেবো। কেমন? এই যে এইরকম মোটা কিন্তু দোকানেও হয়, এর থেকে বেশি মোটা কিন্তু ভালো লাগবে না। আমি এবার খেয়ে দেখি, সবাই তো এদিকে খাচ্ছে। মাত্র 4টে উপকরণ দিয়ে কিন্তু আপনারাও খুব সহজে বাড়িতেই কাজু বরফি বানিয়ে ফেলতে পারবেন। নিজের হাতে মিষ্টি তৈরি করে ভাইদের দাদাদের খাওয়ানোর মজাটাই আলাদা বন্ধুরা। নিজের হাতে মিষ্টি বানিয়ে ভাইদের দিকে খাওয়ালে তবে ভাইয়েরা বেশি বেশি করে আশীর্বাদ করবে আর বেশি বেশি গিফট দিবে। খানার থেকেও ভালো স্বাদ হয়েছে। যা বরফি আছে এখান থেকেই আমার দাদার জন্য আমি 3-4টে তুলে রেখে দেবো। তো বন্ধুরা, এইরকম কিন্তু আরও অনেক নিত্য নতুন রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশের ঘন্টিটা কিন্তু ক্লিক করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কালকে রাখি পূর্ণিমার দিন সবাই খুব মজা করে কাটাবেন।